বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের মাধ্যমে যারা যুদ্ধ করেছিলেন তাদের সেই সঠিক তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি আমাদের গত 17 বছর ধরে এই স্বৈরাচারের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে, যারা আন্দোলন করেছে, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যাদেরকে গুম করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, এবং গত জুলাই আগস্টে আমাদের ছাত্র এবং জনতার এবং বিএনপির যে সকল নেতৃবৃন্দ যারা শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা, রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হবে ইনশাআল্লাহ। বলবো 24 নম্বর দফাতেই আমাদের মহিলাদের নিয়ে করেছে, আর এই 31 দফা এই 5 তারিখের পরে লেখা হয় নাই। জনাব তারেক রহমানের নেতৃত্বে 31 দফা 2 বছর আগেই লেখা হয়েছিল। এতে বুঝতে হবে আমার নেতা জনাব তারেক রহমান এই দেশকে নিয়ে কতটা ভালোবাসে, দেশ নিয়ে কতটা চিন্তা করেছিলেন। আমরা সিনিয়র নেতৃবৃন্দর বক্তব্য শুনবো, তাদের কথা মতো চলবো এবং ঘরে ঘরে 31 দফার বার্তা নিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। 16 বছর যাবৎ যে স্বৈরাচারী সরকারকে ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, যে স্বৈরাচারী সরকার গত 16 বছর যাবৎ গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে, 60 লক্ষ নেতাকর্মীদের উপর মামলা দিয়েছে এবং আমাদের নেতাকর্মীকে নিপীড়ন নির্যাতন চালিয়েছে। সেই স্বৈরাচারী সরকারের পেটুয়া বাহিনী এখনো কিন্তু বাংলাদেশে অবস্থান করছে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, যদি এই 31 দফা তোমরা বাস্তবায়ন করতে পারো, আগামী বাংলাদেশ সংস্কার 31 দফার মাধ্যমে তৈরি করতে পারো, তাহলে এই 16 বছরে যে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, যে নিপীড়ন নির্যাতন এই আওয়ামী সরকার করেছে, সে আমরা সফল হব। প্রিয় নেতৃবৃন্দ, প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত পথের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিত্তিতে একটি অন্তর্বর্তীমূলক এবং বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই 31 দফার ভিতরেই বর্তমান একটি গোষ্ঠী যে সংস্কার করতেছে, সেই 31 দফার আমি বিশ্বাস করি, আমি পড়ে দেখেছি, এই 31 দফার ভিতরেই সেই সংস্কার লুকিয়ে আছে। অতএব ওই 71-এর পরাজিত শক্তি এবং 24-এর পরাজিত স্বৈরাচারী শক্তিরা মিলে এই জাতীয়তাবাদী দল বিএনপির জন্য যে কুৎসা রচনা করার চেষ্টা করতেছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে সেই একটি নিষিদ্ধ সংগঠন এবং তার দোসররা মিলে যে বদনাম দেওয়ার চেষ্টা করতেছে। বিগত স্বৈরাচারের মুখে জাতীয়তাবাদী ছাত্র দল তাদের স্বৈরাচারের গুম, খুন, জুলুম, নির্যাতনকে উপেক্ষা করে নিজের শরীরের তাজা রক্ত দিয়ে যেমন রাজপথে ছিল, একদমও পিছপা হয়নি। সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে 24 এবং আগস্টের গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। সেই 24 এবং সেই সময় যেমন স্বৈরাচারের আমলে একদল মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সবকিছু জায়েজ করার চেষ্টা করত, ঠিক এই সময় আমরা দেখতেছি সেই সমন্বয়ক শব্দ দিয়ে সেই সবকিছু, তাদের অবৈধ সবকিছুকে জায়েজ করার চেষ্টা করতেছে এবং এই আন্দোলন সংগ্রামের সমস্ত অংশীদারকে, বিশেষ করে সবচেয়ে বড় অংশীদার জাতীয়তাবাদী দল বিএনপি সহ তার সকল অঙ্গ সংগঠনের অংশীদারকে অস্বীকার করার চেষ্টা করতেছে। যাদের বন্ধু ভাবতাম, আজকে তারা দেখি আমাদের চরম শত্রুতে রূপান্তরিত হয়েছে। আসলে এই দলটা, যাই আপনারা বোধহয় বুঝতে পারতেছেন আমি কার কথা বলতেছি, একটা ইসলামিক দল, নামে ইসলামিক দল, কাজ করে অন ইসলামিক সব কার্যকলাপ। তারা হিন্দু কমিটি করে, প্রয়োজনে তারা ইহুদি কমিটিও করবে। তাদের মূল লক্ষ্য হচ্ছে তাদের ক্ষমতায় যাওয়া, ইসলামকে ব্যবহার করে। আমরা লক্ষ্য করতেছি দেশি বিদেশি চক্রান্ত
বিএনপির অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য নানাভাবে লিপ্ত আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের দল, সাধারণ মানুষের শিকড় থেকে গড়ে ওঠা দল একটা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো রয়ের এজেন্ডা বাস্তবায়ন করে না, কোনো সিআইএর এজেন্ডাও বাস্তবায়ন করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাস্তবায়ন করে এদেশের গণমানুষের কথা বলে এবং দেশের গণমানুষের অধিকারের কথা বলে। আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী। সম্রাজ্ঞী নেতৃবৃন্দ, যতই বিপদ আসুক, যতই হামলা আসুক, যতই ষড়যন্ত্র আসুক, 17 বছর আমরা সবাই মাঠে ছিলাম, প্রয়োজনে আরো 17 বছর মাঠে থাকবো, কিন্তু এ দেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিব ইনশাল্লাহ। এবং এই সব কিছু করব আমরা আমাদের দেশ নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমানের নেতৃত্বে আমরা যে 31 দফা রাষ্ট্র পুনর্গঠনের নির্দেশনা পেয়েছি, আমরা সবাই প্রত্যেকের পক্ষ থেকে সেটা মানুষের কাছে পৌঁছে দেব এবং আমরা চেষ্টা করব একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে ওঠার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। হাসিনার দোসররা এখনো স্ব অবস্থানে আছে। আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে জিয়া পরিবারের প্রাণ। আপনারা জানেন দুর্নীতির মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে, দখলদারের মাধ্যমে, অবৈধ ক্ষমতার মাধ্যমে কে কতটুকু সম্পদ অর্জন করেছেন আপনারা আপনাদের এলাকাতে চারদিকে তাকালে পাবেন। ওইসব সম্পদ ওইসব দুর্নীতিবাজার নয়, ওইসব সম্পদ রাষ্ট্রের জনগণের। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা আপনাদের স্ব অবস্থান থেকে ওইসব দুর্নীতিবাজ, সন্ত্রাস, দখলদার, ক্ষমতা অপব্যবহারকারীদের সম্পদের বিবরণ করতে হবে। ওইসব সম্পদ দুর্নীতি দমন কমিশনের কাছে তথ্য দিতে হবে, এনবিআর এর কাছে তথ্য দিতে হবে, তবে সেই সব সম্পদ রাষ্ট্রের কাছে ফেরত যাবে। প্রিয় নেতৃবৃন্দ, আরেকটি কথা বলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এশিয়া মহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ শান্তিপ্রিয় দল। এই দলের বহু গুণাবলী আছে। দেশনায়ক তারেক রহমানের 31 দফার মাধ্যমে প্রত্যেকটা অন্যায়ের বিচার, প্রত্যেকটা খুনের বিচার হবে ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমরা দেখতে পাই 2008-এর পর থেকে 2024 পর্যন্ত আমাদের অনেক যারা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির নিবেদিত প্রাণ ছিল, কিন্তু 2007 সালের পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। তাদেরকে খুঁজে পাওয়া গিয়েছিল আওয়ামী লীগের পরিবারে। প্রিয় নেতৃবৃন্দ, ওই সেই সব কুলঙ্গার 2025-এ আবার বিএনপির পরিবারে আসতে চাচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, ওইসব কুলঙ্গারদেরকে আমাদের কিছু স্বার্থলোভী নেতা কর্মী আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষা বলতে চাই, যারা 2007 সালের পরে 2024 সালের পরে 25 সালে বিএনপিতে এসেছেন, তাদেরও তালিকা হচ্ছে। যারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তাদেরও তালিকা হচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, স্পষ্ট কথা বলতে চাই, খুশির সাথে বলতে চাই, দেশ নায়ক তারেক রহমানের কাছে 2007 সালের পরে 2024 সালের আশা কোন নেতার কোন স্থান নাই। যারা ছিলেন তারাই থাকবেন, যারা আছেন তারাই থাকবেন। বিএনপিতে কোন ধরনের হাইব্রিড নেতার দরকার নাই। স্পষ্ট কথা, যারা এখন আমাদের বিএনপির নেতা কর্মীদেরকে আওয়ামী লীগের দোষর হয়ে মোটা মোটা অঙ্কের টাকা কামিয়ে
এখন এসেছেন টাকার গরম দিয়ে জিয়া পরিবারের থাকা নেতা কর্মীদেরকে দূরে সরিয়ে দিতে, তাদেরকে দূরে সরিয়ে দিতে হবে। যেখানে থাকে সেখানে তাদেরকে প্রতিরোধ করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দিবেন মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ। আজকের মতো বিদায় নিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ।